আমার নেতৃত্বে 12 সদস্য বিশিষ্ট প্রতিনিধি আমরা মিশে গিয়েছিলাম মাদ্রাসা ও কারিগরি বিভাগের অতিরিক্ত সচিব, ওনার নেতৃত্বে আমাদের সাথে আলোচনা করেছেন। আলোচনার প্রেক্ষিতে আমরা আমার দাবি দেওয়া জানাচ্ছি। ওদের পক্ষ থেকে জবাব দিয়েছেন যে আমরা আপনাদের পক্ষ থেকে দাবি দেওয়া লিখিত আকারে কাগজপত্র নিয়েছি। আমরা আমাদের জায়গা থেকে আগামীকাল আমাদের মিটিং আছে, প্রধান শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের কাছে আমরা বসবো, তাকে মেসেজ দেবো। তারপর আপনাদের সেই মেসেজ অনুযায়ী আপনাদের শিক্ষক প্রতিনিধির সাথে বৈঠকের মাধ্যমে আমরা একটা সিদ্ধান্ত নেব। আমরা ওখান থেকে বের হয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি, যতক্ষণ পর্যন্ত মন্ত্রণালয় থেকে বা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদের শিক্ষকদের দাবি মাদ্রাসা বোর্ড কর্তৃক এসে সকল মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা না দেওয়া পর্যন্ত আমাদের চলমান আন্দোলনের কর্মসূচি এই শাহবাগের এই রাজপথে, এই রাস্তায় লাগাতার আন্দোলন অবস্থান চলবে। আমরা আগামীকাল পর্যন্ত অপেক্ষা করব। আগামীকালের মধ্যে যদি সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত না আসে, আমরা আপনাদেরকে সাথে নিয়েই বা আপনাদের সামনে ডাকে আমরা এর চেয়ে বড় কর্মসূচি আমরা ঘোষণা দেবো ইনশাল্লাহ। আমরা বিগত দিনে সরকার আশ্বস্ত করছে, আমরা আর আশ্বস্ত আর বিশ্বাসী না, আর আশ্বস্ত শুনি আমরা ফিরবো না। নির্দিষ্টভাবে আমাদের প্রতিষ্ঠান সংখ্যা নির্ণয় করে প্রাইমারি ন্যায় জাতীয়করণের ঘোষণা দেবে। এর ছাড়া বিকল্প আমাদের কোনো আর চিন্তা বিশেষ করার সুযোগ নেই। আমাদের যারা আহত হয়েছে তারা ঢাকা মেডিকেল এবং পিজি হাসপাতালে ভর্তি রয়েছে। আমি নির্দিষ্ট এই কাজে আমার এখানকার আন্দোলনে ব্যস্ত থাকার কারণে সংখ্যা নির্ধারণ করতে পারি নাই। আপনাদের কাছ থেকে ব্রিফিং দেওয়ার পরে আমরা সেখানে যাব, আমরা রুগীগুলোর আমরা হিসাব সংখ্যা নির্ণয় করব, করে আমরা আপনাদেরকে আপডেট সংখ্যা জানিয়ে দেবো। আমরা 15 জন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 4 জন আমাদের সাথে প্রতিনিধি ছিল, ওমর ফারুক ভাই সহ আমরা গেছিলাম। আমাদের সাথে অতিরিক্ত সচিব মহোদয় আমাদের সাথে আলোচনা করেছেন। আমাদের মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় আলোচনা করেছেন, শুনেছেন, শুনে বলেছেন আমরা আপনাদের কথাটুকু মাননীয় শিক্ষা সচিব ও শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে বলবো। ইতিপূর্বে শিক্ষা উপদেষ্টা আপনাদের সাথে বলেছেন যে অবশ্যই আপনাদের উপর বিবেচনা করা হবে সাধ্য অনুযায়ী। আমরা বলেছি যে আমরা প্রেস ক্লাবে বসে দীর্ঘ 8 দিন পর্যন্ত আন্দোলন করতেছি, অবস্থা দমন করতেছি। শিক্ষা মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট দপ্তর থেকে একজন কর্মকর্তা আমাদের দেখার মতো কেউ হলো না। আজকে আমরা যখন মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর সড়কলিপি দেওয়ার জন্য পদযাত্রা নিয়ে গেছিলাম, পুলিশেরা আমাদের উপর হামলা করলো। আমাদের প্রায় 3 শতাধিক শিক্ষক আহত হলো, পিজি হাসপাতালে ভর্তি আছে, ঢাকা মেডিকেলে ভর্তি আছে। তখন আমাদের উপর আমাদেরকে ডাকা হয়ে বিভিন্নভাবে আশ্বস্ত করতেছেন, তাও সরকারের সর্বোচ্চ পর্যায়ের লোক না। আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয় কোথায়? আমাদের শিক্ষা সচিব কোথায়? কোথায়? আপনার শিক্ষকদেরকে এই রাজপথে রেখে পুলিশের পিটানি দিয়ে, গণপিটানি দিয়ে আপনি কোথায় চলে গেলেন?